الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا إلى آخر الآية. وعن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان ما كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله عز وجل ومن كره أن يعود في الكفر من بعد أن أنقذه الله كما يكره أن يلقى في النار رواه البخاري. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার শেষ মেহেরবানিতে জিলহজ মাসের শেষ জুমা আমরা জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন তার শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, একটি ধারাবাহিক বিষয়ে আলোচনা হচ্ছিল মানুষ কেন পাপ কাজে লিপ্ত হয়, পাপাচারে লিপ্ত হয়। তার বিভিন্ন কারণ বর্ণনা করতে গিয়ে আমরা কয়েকটা পয়েন্টের উপরে আলোচনা করেছি। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম এই বিষয়ের চতুর্থ পয়েন্টের উপরে, মানুষের দীর্ঘ আশা আকাঙ্ক্ষা। গত সপ্তাহের আলোচনা পরের থেকে আজকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মানুষের দুনিয়াবি দীর্ঘ আশা আকাঙ্ক্ষার কারণে মানুষ দুনিয়ার পিছনে অধিক সময় ব্যয় করার, অধিক ছোটার কারণে, দুনিয়ার জন্য ব্যতিব্যস্ত থাকার কারণে একদিকে পরকালের প্রস্তুতি গ্রহণ করতে পারে না, আর একদিকে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়। যখন মানুষ আল্লাহর নির্দেশকে ভুলে যায়, আল্লাহ তাআলার অবাধ্য হয়, তখন এমনিতেই সে দুনিয়ার যত ব্যস্ত থাক না কেন তার ভিতরে পাপের সাথে জড়িয়ে যায়। কারণ দুইটা বিপরীত মুখী অবস্থা। পুণ্য না করলে, ভালো কাজ না করলে সে বসে থাকতে পারে না, অবশ্যই তার বিপরীতে কিছু না কিছু করে, সেটা হচ্ছে পাপ কাজ।
এই জন্য দুনিয়ার ব্যস্ততা মানুষকে পরকালকে ভুলিয়ে দেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন বিভিন্ন জায়গায় বলেছেন, ইমানদার ব্যক্তিদের জন্য পরকালের জীবন হচ্ছে প্রকৃত জীবন। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। দুনিয়ার এই জীবন একটা খেল তামাশার জীবন ছাড়া আর কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। মানুষ যদি একটু জানার চেষ্টা করতো, মানুষ যদি একটু জানতো যে আসলে প্রকৃত জীবন তার জন্য কোনটা, তাহলে সহজে বুঝতে পারতো তার জন্য প্রকৃত জীবন হচ্ছে পরকালের জীবন। দুনিয়ার জীবনটা কিছুই নয়। বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনকে খুব সামান্য জীবন বলেছেন, আর পরকালের জীবনকে অনন্তকালের জীবন, প্রকৃত জীবন। ইমানদার ব্যক্তিদের জন্য প্রকৃত জীবনই হচ্ছে পরকালের জীবন, তাদের জন্য দুনিয়াটা কিছুই নয়। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে সুন্দর কথা বলেছেন যে তুমি কিভাবে দুনিয়াতে বসবাস করবে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন ওমরের পুত্র আব্দুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি বলছেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে তিনি আমাকে বললেন, আমাকে নসিহত করলেন। কি বললেন? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। হে আব্দুল্লাহ, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি দুনিয়াতে একজন অপরিচিত লোক। তোমার এত পরিচিত হওয়ার দরকার নেই, মানুষের কাছে এত নিজেকে বড়ত্ব জাহির করার প্রয়োজন নাই, মানুষের নিকটে এত ভাইরাল হওয়ার দরকার নাই, নিজেকে খুব বড় করে দেখানোর প্রয়োজন নাই। এজন্যই আমরা যুগে যুগে সালফে সালেহিনদের জীবনী ইতিহাস পড়লে বুঝতে পারি, জানতে পারি যে তারা নিজেকে খুব ঢেকে রাখার চেষ্টা করতেন, এত জাহির করতেন না। ইমাম আহমদ বিন হাম্বলের মতো জগৎ বিখ্যাত একজন সেই যুগের বড় আলেম, এবং বর্তমান সময় পর্যন্ত আল্লাহ রাসূলের যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বলের মতো এত বড় মুহাদ্দিস আর আসেন নাই, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তার চেয়ে বেশি হাদিস কেউ মুখস্থ করেন নাই। এই জগৎ বিখ্যাত এত বড় মুহাদ্দিস একদা এক মসজিদে রাত্রিতে ইশার সালাতের পরে থাকতে চাইলেন, কিন্তু ওই মসজিদের খাদেম যিনি, মুয়াজ্জিন যিনি, তিনি বললেন যে এই মসজিদে মুসাফিরদের থাকার জায়গা নাই, এখানে থাকার ব্যবস্থা নাই, আপনি অন্য কোথাও দেখেন। ইমাম আহমদ বিন হাম্বল যদি শুধু পরিচয়টা দিতেন যে আমি হচ্ছেন আহমদ, আমি হচ্ছি আহমদ, বর্তমান যুগের মুহাদ্দিস আহমদ হচ্ছে আমি, তাহলে তার থাকার জায়গার অভাব হতো? তাকে কি মসজিদ থেকে বের করে দেওয়া হতো? কিন্তু তারপরেও তিনি নিজের পরিচয় দেননি, বের হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। তুমি এমন ভাবে দুনিয়ায় বসবাস করো, এত পরিচিত হওয়ার তোমার দরকার নাই, বরং যতটা সম্ভব নিজেকে ঢেকে রাখার চেষ্টা করো এবং আল্লাহর বান্দা হওয়ার জন্য চেষ্টা করো। আল্লাহর কাছে দুনিয়ার ভাইরাল বক্তা, দুনিয়ার ভাইরাল ব্যক্তি, দুনিয়ার এই বড় নেতা, এই এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, এক কানা করিও মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মূল্য হচ্ছে ওই ব্যক্তি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদার অধিকারী, যার তাকওয়া যত বেশি, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি রয়েছে। সুবহানাল্লাহ। তাকওয়াশীল ব্যক্তির আল্লাহর নিকটে মর্যাদা, দুনিয়ার এই বড়ত্ব, এটা আল্লাহর কাছে কোনো বিষয় নয়।
মুসাফির ব্যাগে করে নিয়ে যায়? এক বছরের খাদ্য খাবার কি নিয়ে হাঁটে? মুসাফিরের কি থাকে? সামান্য কিছু সম্পদ, ছোট্ট একটা ব্যাগ যাতে বহন করতে সহজ হয়, এর চাইতে বেশি কিছু নয়। মুসাফির যখন রাস্তায় বের হয় পথে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে একটু বিশ্রামের প্রয়োজন হতে পারে, অথবা হয়তো রাস্তার মধ্যে এক গাড়ি থেকে নেমে আর এক গাড়িতে ওঠার জন্য মাঝখানে একটু অপেক্ষা করা হতে পারে। এই অপেক্ষার মতো সময় মুসাফিরদের মতো বসবাস করতে আল্লাহ রাসূল বলেন আবিলি সাবিল, ওই যে রাস্তার মুসাফির যে মাঝখানে বিরতি দিল, এই বিরতির মতো মনে করো তোমার এই দুনিয়ার জীবনটাকে। একজন মুসাফির এখান থেকে রাজশাহীতে যাবে, এখান থেকে গাড়িতে উঠে কুড়িল বিশ্ব রোড নামলো, পাঁচজনা থেকে গাড়িতে উঠে কুড়িল বিশ্ব রোড নামলো। অনলাইনে মোবাইলে ট্রেনের টিকিট কাটা আছে, সকাল 7:30টায় বিমানবন্দর রেল স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাবে। 7:30টায় ট্রেন সময় দেওয়া আছে, 7:30টার আগে পৌঁছানোর জন্য পাঁচজনা থেকে 6:30টায় রওনা দিল, অথবা 6টায় রওনা দিল, দিয়ে 6টায় রওনা দিল, দিয়ে রাস্তা ফাঁকা পেয়েছে, কুড়িল বিশ্ব রোড হয়ে বিমানবন্দরে যে পৌঁছালো 7টার ভিতরে। এখন আধা ঘন্টা সময় বাকি। চিন্তা করলো যে এক জায়গায় বসি, বসার একটা জায়গা হলো, একটা ঘর হলো, কিন্তু ঘরের ভিতরে যে দেখলো একটা ফ্যানের ব্যবস্থা নাই, বাতির ব্যবস্থা নাই, ঘর নোংরা ময়লা হয়ে আছে। প্রথমে কি করবো, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঘরটা পরিষ্কার করবো। করার পরে যখন বসছে তখন দেখছে যে একটু গরম লাগে, যদি একটা ফ্যানের ব্যবস্থা থাকতো তাহলে তো ভালোই হতো। আবার চিন্তা করলো বসার জন্য যদি দু একটা সোফা সেট থাকতো তাহলে আর একটু সুন্দর হতো, একটা পারফিউমের ব্যবস্থা যদি থাকতো তাহলে আর একটু ঘরের ভিতরে ছিটিয়ে দিলে একটু সুগন্ধি ছড়াতো, তাহলে একটু প্রতিটা আরাম করে বসতো। আমি তো আরাম করে বসতাম, যেই ভাবনা সেই কাজ। চট করে উঠে ওখান থেকে একটা রিক্সা নিয়ে পাশে মার্কেটে যেয়ে 2-3টা সোফা সেট, একটা ফ্যান, একটা পারফিউম নিয়ে এসে এই রুমের ভিতরে সুন্দর করে এবার ফ্যানটা লাগালো, ফ্যানটা লাগিয়ে সোফা সেটগুলো সাজিয়ে ঘরটাকে পরিষ্কার করে বসে এবার একটু ফ্যানটা সুইচটা অন করে আরাম করবে, এমন অবস্থায় ট্রেনে হুইসেল দেওয়া শুরু করছে। তার মানে ট্রেন এসে আছে। এখন যদি আর 2-1 মিনিট বসে অপেক্ষা করে তাহলে ট্রেন ধরতে পারবে না, রাজশাহীতেও যাওয়া হবে না। এই জন্য কি করবো, বিশ্রাম নেওয়ার সুযোগ হলো না, দৌড় দিল, ট্রেনে উঠলো, ট্রেনে উঠে চলে গেল। মানুষের দুনিয়ার জীবনটা হচ্ছে এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দুনিয়ার জীবনটাকে মনে করো আবিলি সাবিল, পথিকদের, মুসাফিরদের ওই যে সামান্য বিশ্রামের যে সময়, এইটুকু সময় মনে করো দুনিয়াটা। এবার যে চালাক লোক সে কি করবে, একটু কষ্ট হলে ওই ওয়েটিং রুমে সে অপেক্ষা করবে। আর যারা বোকা তারা কি করবে, এই রুমটাকে সাজগোজ করার জন্য, সজ্জিত করার জন্য এই যে পরিশ্রম করলো, এতক্ষণ পরিশ্রম করে রুমটা সাজালো, সাজিয়ে সে হাঁপিয়ে উঠেছে, এবার বিশ্রাম নেবে। বিশ্রামের সময়টা হয়েছে, সে তো চলে গেছে গন্তব্যে, টাইম তো আর নাই বসে বিশ্রাম নেওয়ার। ভোগ করবে কারা, অন্য কোনো লোক, তারপরে অন্য কোনো লোক, কিন্তু তার তো কোনো লাভ হবে না। দুনিয়াটা হচ্ছে এরকম। দুনিয়া হচ্ছে আমাদের জন্য মুসাফিরখানা। এই দুনিয়াটাকেও আমরা এক অধিকাংশ মানুষ দুনিয়াটাকে খুব সুন্দরভাবে সাজানোর জন্য ব্যস্ত। ঘরটাকে, বাড়িটাকে আরো কিভাবে সুন্দর করে সাজাবো, ঘরটাকে আরো বড় অট্টালিকা প্রাসাদে কিভাবে পরিণত করব, এভাবে সাজানোর কাজে আমরা ব্যস্ত রয়েছি। জীবনটাই কাটিয়ে দিলাম ব্যস্ততায়। আমার চোখের সামনে বহু মানুষকে এরকম দেখেছি, সারা জীবন ঘরটাকে সাজিয়েছে, সুন্দর করে সাজানো। বিদেশে পাড়ি জমিয়েছেন, 15 বছর 20 বছর অতিবাহিত করেছে, ঘরটাকে সুন্দরভাবে সাজিয়েছে, একটা 2 তলা 3 তলা বিল্ডিং করেছে। এবার বিল্ডিং এ বসবাস শুরু করবে। বসবাস শুরু করা তার নসিবে ঘটে নাই, তার নসিবে
বসবাসের সুযোগ হয় নাই, তার আগেই আল্লাহর ডাকে চলে গিয়েছে। এরকম বহু ঘটনা আপনার আশেপাশে এই খিদিরপুরেও দেখলাম গত 2 বছর আগে এরকম ঘটনা ঘটেছে। 3 তলা বিল্ডিং দিয়ে এই ঘরে বসবাসের সুযোগ হয় নাই, আল্লাহর ডাকে চলে গেছে। বহু মানুষ এরকম রয়েছে দুনিয়ার পিছনে, দুনিয়ার এই চাকচিক্যে এমন ভাবে ভুলে রয়েছে, এই দুনিয়াটাকে সাজানোর জন্য এতই ব্যতিব্যস্ত, তার ইচ্ছা অনুযায়ী সাজানোর পরে ভোগ করার সুযোগ তার হয় নাই। ভোগ করছে কারা? তার পরবর্তী সুসন্তান রেখে যায় তাহলে ভালো, তার পরকাল ভালো হবে। আর যদি সুসন্তান না হয়ে কুসন্তান হয় তাহলে কি হবে? সবই বৃথা হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে যারা দুনিয়ার পিছনে শুধু ব্যস্ত রয়েছে, এরা ছেলে মেয়েদের পিছনে সময় দেওয়ার সুযোগও তাদের হয়নি, এবং এরা আল্লাহর পথে সময় না দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে এদের উপরে গজব নাযিল হয়েছে। কি গজব? আল্লাহ তাআলা এদের ব্যস্ততাকে আরো বাড়িয়ে দিয়েছেন, যেহেতু তারা আল্লাহর পথে সময় ব্যয় করা প্রয়োজন মনে করেনি। এরা সালাতকে মনে করেছে যে আমার অনেক লস হবে, 15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা সময় ব্যয় করবো, আমার ব্যবসায় অনেক ক্ষতি হবে, আমার চাকরিতে ভাটা পড়বে, আমার ইনকামে ক্ষতি হবে, আমি যদি এখন এই কৃষিকাজ বাদ দিয়ে নামাজ পড়তে যাই তাহলে আমার কাজে অনেক ঘাটতি হবে। আল্লাহ তাআলা তার গজব স্বরূপ এদের ব্যস্ততাকে আরো বাড়িয়ে দিয়েছেন। এভাবেই সারা জীবন কেটেছে ব্যস্ততায়, এত ব্যস্ততা যে সন্তানদের পিছনে, স্ত্রী সন্তান পরিবার এদের পিছনে দেখারও তেমন সুযোগ হয় নাই। বাড়ি সাজিয়েছে, ঘর সাজিয়েছে, দুনিয়ায় কিছু করেছে, কারণ পরিশ্রম করলে কিছু না কিছু হয়, অর্জন হয়। এই জন্য সে পরিশ্রম করেছে, হয়েছে অর্জন, কিন্তু এটা ভোগ করার সুযোগ তার হয় নাই। কি জন্য হয় নাই? সে আল্লাহকে ভুলে গেছে। তাই এজন্য বিশ্বনবী বললেন, আওয়াবিল সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির। মুসাফিরের জন্য এত বেশি খাবারের প্রয়োজন হয় না, মুসাফিরের জন্য এত বেশি পোশাকের প্রয়োজন হয় না, মুসাফিরের জন্য এত বিরাট আশা আকাঙ্ক্ষা থাকে না, অল্প কিছু সম্বল নিয়ে সে রাস্তায় বের হয়ে যায়। ঠিক আমাদের দুনিয়ার জীবনটা এটা একটা সফর, আমরা একটা সফরে, এই সফরে ওয়েটিং রুমে বসে এত সুন্দর করে সাজানোর সুযোগ নেই। যা আছে তার উপরে সন্তুষ্ট যদি আমরা থাকি তাহলে এটাই আমাদের জন্য যথেষ্ট। যা পেয়েছি, যে অবস্থায় আছি, তবে হ্যাঁ দুনিয়াতে যতটুকু প্রয়োজন তার জন্য তো চেষ্টা করতেই হবে, দুনিয়াটাকে বাদ দিলে হবে না, চেষ্টা তো করতে হবে। কিন্তু অতিরঞ্জিত করা এটা হচ্ছে বোকামি। পরকালকে বাদ দিয়ে, বিশেষ করে পরকালকে ভুলে গিয়ে যারা শুধু দুনিয়ার পিছনে ছোটে, এরা হচ্ছে সবচেয়ে বোকা লোক। এরপরে বললেন, ইদা আমসাইতা ফালা তানতাদির সাবাহ, হে আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শোনো, হে ইমানদার ব্যক্তিরা তোমরা শোনো, যখন তুমি ইদা আমসাইতা সন্ধ্যায় উপনীত হয়েছো, বিকালে উপনীত হয়েছো, সন্ধ্যা পেয়ে গেছো, ফালা তানতাদির সাবাহ, তুমি সকালবেলা পর্যন্ত পৌঁছাতে পারবে এই আশা রেখো না। এর জন্য সকালের জন্য অপেক্ষা করো না। সকাল তোমার জীবনে নাও আসতে পারে। আজকে সন্ধ্যায় তুমি উপনীত হয়েছ, রাত্রিতে ঘুমানোর পরে আবার সকালে তুমি জাগ্রত হবে, এটা নাও হতে পারে। ওয়াইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, আর যদি তুমি সকালে উপনীত হও তাহলে সন্ধ্যার আশা রেখো না। সন্ধ্যা পর্যন্ত যে তুমি বাঁচবে গ্যারান্টি নাই, এর আশাই তুমি করো না। কারণ এখন আমি সকালে আসি, এখনই আমার পরকালের প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়, সমাজে পুরুষ মানুষ কতজন হবে? আমার ধারণা মতে 5 থেকে 600 হবে, তার নিচে না। এই সমাজে পুরুষের সংখ্যা যাদের উপরে সালাত ফরজ হয়েছে
তাদের থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত 5 থেকে 600 হবে না? আজকে ফজরের জামাতে মুসল্লির সংখ্যা আমার জানা মতে 12 থেকে 15 জনের মতো হয়েছে। তাহলে শতকরা কতজন? 2 থেকে 3 জন। 100 জনের মধ্যে 3 জন যদি ফজরের নামাজ পড়ে, বাকি 97 জন, ধরেন 97 জনের মধ্যে 7 জন গাড়িতে পড়েছে, আর বাকি 90 জনের কি সালাত লাগে না? সালাত পড়ে নাই, তারপরেও তো তারা ইমানদার। নিজেদের দাবিতে তারা ইমানদার, আল্লাহর খাতায় ইমানদার থাক আর না থাক। সকালবেলা দিব্যি আরাম করে ঘুমিয়েছেন। কবি বলছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? এজন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি সকালে উপনীত হও, সন্ধ্যার আশারে গোনা, জোহরেই তোমার জানাজা হতে পারে, এই বিশ্বাস রাখতে হবে। কার গ্যারান্টি আছে? কে দিতে পারবে যে আমার গ্যারান্টি আছে আমি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবো? আল্লাহর রাসূল সতর্ক করে গেছেন। ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর আল্লাহর রাসূলের উম্মতদেরকে এই সতর্কবাণী শুনিয়ে দিয়েছেন যে তুমি সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না। এখনই মৃত্যুর জন্য, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এত দীর্ঘ আশা নিয়ে যারা সামনে অগ্রসর হয়, তারা পরকালের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করে না। আজকের ফজরই প্রমাণ করেছে এই সমাজের অধিকাংশ মানুষ পরকালকে বিশ্বাস করে না। আজকের ফজরের জামাত প্রমাণ করেছে এই সমাজের অধিকাংশ মানুষ পরকালকে বিশ্বাসই করে না। যদিও দাড়িওয়ালা, টুপিওয়ালা নিজেদের ইমানদারের ভাব দেখানোর লোকের অভাব নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আরো বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর জানিয়ে দিচ্ছেন, ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারদিক, তোমার এই সুস্থতাকে তুমি গ্রহণ করে নাও, এই সুস্থতাকে মূল্যায়ন করো। আজকে তুমি সুস্থ আছো, অসুস্থ যে হবে না এর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় অসুস্থ হয়ে যাবে। আজকে যেভাবে তুমি আল্লাহকে ডাকতে পারবে, অসুস্থ হলে ওভাবে আল্লাহকে ডাকতে সুযোগ পাবে না। এজন্য তোমার এই সুস্থতাকে গ্রহণ করো, সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার পূর্বে, অসুস্থ হওয়ার আগেই আজকের সুস্থ রয়েছো, ঘুমিয়ে ঘুমিয়ে ফজর কাজা করার সুযোগ তোমার নাই। আজকে যত কষ্ট হোক, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখো, ফজরের সময় উঠলে তুমি ফজরের সালাত আদায় করো। আজকে তুমি সুস্থ, তোমার কিসে কিসে তোমার ফজর থেকে তোমাকে বাধা দিয়েছে? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বান্দাদেরকে যখন বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ তাআলা তার পায়ের নলা উন্মোচন করে দিবেন। এরপরে সমস্ত বান্দাদেরকে বলবেন, তোমরা আমার এই পায়ের সামনে সিজদা করো, যেভাবে তুমি দুনিয়াতে আমার জন্য সিজদা করেছিলে, ফজরে যেভাবে সিজদা করেছিলে, জোহরে যেভাবে সিজদা করেছিলে, আসরে যেভাবে সিজদা করেছিলে, মাগরিবে যেভাবে সিজদা করেছিলে, ইশায় যেভাবে সিজদা করেছিলে, আজকে আমার এই গলার সামনে, পায়ের সামনে তোমরা সিজদা করো। ফালা ইস্তাতিউন, কিন্তু এই সিজদায় যারা ত্রুটি করেছে, দুনিয়ায় যারা ইচ্ছাকৃতভাবে ফজরের সালাত পরিত্যাগ করেছে, অথবা সময় মতো ফজরের সালাত আদায় করে নাই, ইচ্ছাকৃতভাবে যারা সালাত ছেড়ে দিয়েছে অথবা গড়িমসি করেছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায়ে অমনোযোগী ছিল, সালাত ঠিক মতো আদায় করে না, সালাতে ত্রুটি করেছে, আল্লাহ তাআলা বলছেন ফালা ইস্তাতিউন, সেদিন আল্লাহর সামনে তারা সিজদা দিতে পারবে না। তাদের পিঠগুলি সব তক্তার মতো সোজা থাকবে, পিঠগুলি শক্ত হয়ে যাবে, সিজদা করার জন্য চেষ্টা করবে,
তারা সিজদা করতে পারবে না। নাউযুবিল্লাহ। খাশিআতান খাশিআতান তারহাকুহুম খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। যার কারণে তারা মনে করেছিল দুনিয়াতে আমরা তো মাঝে মাঝে আল্লাহর সিজদা করেছি, মাঝে মাঝে সালাত আদায় করেছি, 5 ওয়াক্ত সালাত আদায় না করলে কি হবে, মাঝে মাঝে সালাত আদায় করেছি, অথবা মাঝে মাঝে না পড়লেও জুমার দিনে সালাত আদায় করেছি, ঠিক সময় না গেলে অন্তত সালাত শুরু হওয়ার আগে তো গিয়েছি, সালাত আদায় করেছি, যেভাবে সিজদা করেছি সেভাবেই এখন সিজদা করব। কিন্তু সিজদা করতে চেষ্টা করার সাথে সাথে তাদের পিঠটা শক্ত হয়ে যাবে, সিজদা করতে পারবে না। যার কারণে খাশিআতান আবসারুহুম, তাদের চক্ষু ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তারহাকুহুম দিল্লাহ, তারা লজ্জায় অপমানিত হবে, তারা নিজেকে খুব অপমানিত মনে করবে, তারা খুব লজ্জিত হবে। وَقَدْ كَانُوا يُدْعَوْنَ إِلَى السُّجُودِ وَهُمْ سَالِمُونَ। কেন সেই দিন তারা সিজদা করতে পারবে না? তার কারণ আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে তাদেরকে যেই সময় সিজদা করতে বলা হয়েছিল ওই সময় তারা সুস্থ ছিল, সবল ছিল, কিন্তু আরামের ঘুম পরিত্যাগ করে ফজরের জামাতে উপস্থিত হয় নাই। তারা সুস্থ ছিল, অসুস্থ হয় নাই, তাদের কোনো কারণ ছিল না, ওজর ছিল না, বিনা ওজরে বিনা কারণে ফজরের সালাত আদায় করে নাই। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, যে সময় দুনিয়াতে তাদের জন্য সালাতের নির্দেশ দিয়েছিলাম ওই সময় তারা আসলে খুব সুন্দর অবস্থানে ছিল, তাদের শরীর সুস্থ ছিল, আবহাওয়া ভালো ছিল, বাড়িতে কোনো ওজর ছিল না, খুব শান্তির একটা সমাজে ছিল। ফিলিস্তিনের মতো অবস্থান তাদের হয় নাই, ইরানের মতো পরিস্থিতি তাদের হয় নাই, তাদের এরকম পরিস্থিতিতে পড়তে হয় নাই। যুদ্ধরত দেশে যেরকম কঠিন পরিস্থিতি হয় এরকম পরিস্থিতিতে তারা পড়ে নাই, তারা খুবই শান্তিতে ছিল। তারপরেও তারা সালাত পরিত্যাগ করেছে। এজন্য আজকের কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন তারা সিজদা করতে পারবে না, তখনই তাদেরকে জাহান্নামের জন্য নির্ধারণ করা হবে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ নবী বলছেন, ওয়াখুয মিন সিহহাতিকা লিমারদিকা, তোমার অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। তুমি সুস্থ, কেন তুমি ফজরের সালাত আদায় করবে না? ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, এবং তোমার এই জীবনকে মূল্যায়ন করো, মৃত্যু আদায় করবে। কারণ মৃত্যু একবার সংঘটিত হলে আর তোমার পরকালের জন্য আমল করার কোনো সুযোগ থাকবে না। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখনই কোনো মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর আমল করার সুযোগ তার থাকে না। এজন্যই মৃত্যু আসার আগেই তোমার এই জীবনকে মূল্যায়ন করো, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এটা কারা করবে? যারা পরকালকে বেশি প্রাধান্য দেবে, দুনিয়াকে তুচ্ছ ভাববে, দুনিয়ায় এত আশা আকাঙ্ক্ষা যাদের থাকবে না তারা করতে পারবে, কিন্তু দুনিয়ার বিরাট আশা যাদের রয়েছে তারা এটা করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ইমাম আহমদ ইবনে হারব, ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তার জাহাবি কিতাবের মধ্যে এই ইমাম আহমদ বিন হারবের একটা উক্তি তিনি পেশ করেছেন। ইমাম আহমদ বিন হারব তিনি বলছেন, আবাদুল্লাহ 50 সানা, 50 বছর বয়স পর্যন্ত আমি ইবাদতের কোনো আবাদুল্লাহ 50 সানা, 50 বছর পর্যন্ত আমি ইবাদতের কোনো স্বাদ পাইনি, ইবাদত করে মজা পাইনি। আমার বয়স যখন 50 বছর, এই 50 বছর পর্যন্ত আমি আমার জীবনে ইবাদত করেছি অনেক, কিন্তু ইবাদতের স্বাদ পাইনি, মজা পাইনি। হাত্তা তারাক্তু সালাসাতা আশিয়া, 3টা বিষয় পরিত্যাগ করার আগ পর্যন্ত, 3টা বিষয় আমি পরিত্যাগ করেছি, তখন আমি ইমানের স্বাদ পাওয়া শুরু করেছি, ইমানের মজা পাওয়া শুরু করেছি। সুবহানাল্লাহ। তারাক্তু রাদিয়ান নাস, 1 নাম্বার হচ্ছে আমি যা কিছু করি এই আমলের ভিতরে মানুষ সন্তুষ্ট হোক, মানুষ খুশি হোক, এই বিষয়টি আমি আমার অন্তর থেকে যখন বাদ দিয়ে
দিয়েছি, পরিপূর্ণ পরিত্যাগ করতে পেরেছি। আমি যা কিছু করি না কেন এটা করবো কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সালাত আদায় করবো, এটা কোনো মানুষ আমাকে নামাজি বলবে এজন্য নয়। আমি কোরবানি করবো, এটা মানুষ আমাকে বাহবা দেবে কোরবানি করেছি এটার জন্য প্রশংসা করবে, অথবা আমি গোশত খেতে পারবো এজন্য কোরবানি করি নাই। আমি সিয়াম পালন করেছি মানুষকে দেখানোর জন্য নয়। এভাবে প্রত্যেকটা ইবাদত একেবারে চুল পরিমাণ ইবাদত আমি কোনো মানুষের জন্য করি নাই, সম্পূর্ণরূপে আল্লাহর জন্য করেছি। তারাক্তু রাদিয়ান নাস, মানুষ খুশি হবে কি হবে না এটা আমি আমার অন্তর থেকে ছেড়ে ফেলেছি। সুবহানাল্লাহ। এমন অনেক বিষয় রয়েছে শরীয়তের প্রত্যেকটা বিষয়কে আমার পরিবারে কায়েম করার কারণে বহু আত্মীয় স্বজন আমার প্রতি অসন্তুষ্ট হতে পারে, এমনকি আমার মা পর্যন্ত আমার প্রতি অসন্তুষ্ট হতে পারে, আমার বাবা পর্যন্ত আমার প্রতি অসন্তুষ্ট হতে পারে। এটাকেও আমি কিছুই মনে করি নাই। আমি আল্লাহর সন্তুষ্টিকে বেশি প্রাধান্য দিতে, আল্লাহর প্রত্যেকটা হুকুমকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। মানুষ কি মনে করবে আর কি মনে করবে না এটা আমি পাত্তা দেই নাই। তারাক্তু রাদিয়ান নাস, সকল ক্ষেত্রে আমার জীবন থেকে সকল ক্ষেত্রে মানুষ কি বলবে, মানুষ সন্তুষ্ট হোক, মানুষ কি মনে করবে, সমাজ পরিবার এই আত্মীয় স্বজন এগুলো আমি কোনো পাত্তাই দেই নাই। আমি পরিপূর্ণভাবে আল্লাহর বিধানকে পাত্তা দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা শুরু করে দিয়েছি। হাত্তা কদারতু আন আতাকাল্লামা বিল হাক্কি, তখন আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটি কুদরত পেয়েছি, এমন একটি শক্তি পেয়েছি যে শক্তির বলে আমি যে কোনো জায়গায় আল্লাহর কথা, হক কথা, কোরআন হাদিসের কথা, ইসলামের কথা নির্দ্বিধায় যে কোনো মানুষের সামনে, এমনকি শাসকের সামনেও আমি বলতে কোনো দ্বিধা সংকোচ বোধ করি না, নির্ভয়ে বলতে পারি। আমি জীবনকে তখন কোনো পরোয়া করি না, কারণ একজন ইমানদারের জীবন আর মৃত্যু সবই সমান। বরং এই যে জীবন, এর চাইতে মৃত্যু তার কাছে বেশি প্রিয়, এটা তার কাছে হাদিয়া। এজন্য মৃত্যুটাকে সে বরণ করে নেয়, মৃত্যুটাকে কোনো পরোয়াই সে করে না। সুবহানাল্লাহ। মৃত্যুটাকে পরোয়াই করে না, মৃত্যুটাকে হাদিয়া মনে করে, হাদিয়া। এজন্য এই জীবনের চাইতে মৃত্যু তার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, যার কারণে সে যে কোনো জায়গায় হক কথা বলতে পারে। আজকে এরকম লোকের সংখ্যা হাজারে কেন, লক্ষে কেন, কোটিতে কয়জন পাওয়া যাবে? আলেমদের মধ্যে জরিপ করলেও লাখে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ, যে সব জায়গায় হক কথা বলে টিকে থাকবে, জীবন চলে গেলেও সে হক কথা বলতে পিছপা হবে না। এরকম নির্ভীক সেনা কয়জন আছে আল্লাহই ভালো জানে। এবং এই গুণ বৈশিষ্ট্য অর্জন হবে আল্লাহর পক্ষ থেকে, এই মন মানসিকতা তখন তৈরি হবে যখন সে পরিপূর্ণরূপে আল্লাহর জন্য ইবাদতকে খাস করে নিতে পারবে। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ তারাক্তু রাদিয়ান নাস, মানুষের সন্তুষ্টিকে আমি পরিত্যাগ করতে পেরেছি। হাত্তা কদারতু আন আতাকাল্লামা বিল হাক্কি, যার কারণে আল্লাহর পক্ষ থেকে এমন বৈশিষ্ট্য, এমন ক্ষমতা পেয়েছি যে ক্ষমতার কারণে আমি হক কথা যে কোনো জায়গায় বলার মতো হিম্মত পেয়েছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা আমাকে এই হিম্মত, এই যোগ্যতা, এই ক্ষমতা, এই সাহস আল্লাহ তাআলাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তারাক্তু সুহবাতাল ফাসিকিন হাত্তা ওয়াজাদতু সুহবাতাস সালিহিন। ওই যে গত সপ্তাহে বলেছিলাম বন্ধু নির্বাচন, সঙ্গী সাথী কারা হবে। ইমাম আহমদ বলছেন যে তারাক্তু সুহবাতাল ফাসিকিন, আমি ফাসিকদের সঙ্গ পরিপূর্ণরূপে, পাপাচারীদের সঙ্গ পরিপূর্ণরূপে পরিত্যাগ করতে যখন পেরেছি, পরিত্যাগ করেছি। তাদের সাথে বসে কথা বলা, তাদের সাথে বসে গল্প গুজব করা, তাদেরকে আন্তরিক বন্ধু হিসাবে গ্রহণ করা, তাদের সাথে আমি উঠা বসা করা, চলাফেরা করা, এগুলি সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছি। তবে হ্যাঁ, দুইটা শর্তে তাদের সাথে উঠা বসা করা যাবে, দুইটা শর্তে তাদের সাথে সঙ্গ দেওয়া যাবে। দুইটা শর্তে, একটা হচ্ছে দুনিয়াবি বিশেষ প্রয়োজন, এই প্রয়োজন পূরণের জন্য তার সাথে যতটুকু সময় দেওয়া, সঙ্গ দেওয়া প্রয়োজন, অতটুকু সময়।
দ্বিতীয় উদ্দেশ্য এবং সবচেয়ে বড় টার্গেট হচ্ছে সে যদি পাপাচারী হয়, ফাসিক হয়, তাহলে তাকে ইসলামের পথে আনার জন্য, তাকে আল্লাহর পথে আনার জন্য চেষ্টা করা। এই উদ্দেশ্যে তার পিছনে সময় দেওয়া, তার জন্য তার পিছনে কিছু সময় ব্যয় করা, তাকে আল্লাহর পথে আহ্বান করা। এই উদ্দেশ্য যদি হয় তাহলে তার পিছনে যতটুকু সময় ব্যয় করা প্রয়োজন ততটুকু দেওয়াতে কোনো সমস্যা নাই। বাকি সময় সম্পূর্ণ পাপাচারী যারা, যে কোনো পাপে যারা লিপ্ত, তার সাথে আপনার সম্পর্ক থাকবে না, তার সাথে আপনার সময় দেওয়া চলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে সঙ্গ দেওয়া পরিত্যাগ করতে পেরেছি, তখন আমি এই হাত্তা ওয়াজাদতু সুহবাতাস সালিহিন, সালিহিনদের, নেককার ব্যক্তিদের সঙ্গ লাভ করতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নেককার ব্যক্তি কারা এটা সবাই চেনে না। শুধু দাড়ি থাকলে, টুপি থাকলে আর পাঞ্জাবি থাকলে তাকে নেককার হিসাবে আমরা চিহ্নিত করতে পারি, কিন্তু আল্লাহর খাতায় কারা তাকওয়াশীল, আল্লাহর খাতায় কারা নেককার, এটা সবাই নির্ধারণ করতে পারে না। যারা প্রকৃত তাকওয়াশীল ব্যক্তি, আল্লাহ তাআলা তাদেরকে এমন বৈশিষ্ট্য দান করেন, এমন গুণ দান করেন, যার বিনিময়ে সে সত্যিকার তাকওয়াশীলদেরকে বাছাই করতে পারে। এরকম তাকওয়াশীলদেরকে সে বন্ধু হিসাবে গ্রহণ করে। সুবহানাল্লাহ। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, তারাকতু সুহবাতাল ফাসিকিন, যখন আমি পাপাচারী লোকদেরকে বন্ধুরূপে গ্রহণ করার, তাদের সাথে সঙ্গ দেওয়ার সম্পূর্ণ সময়কে পরিত্যাগ করলাম, তাদেরকে পরিপূর্ণভাবে পরিত্যাগ করলাম, তখন আমি আল্লাহর প্রকৃত বান্দাদেরকে চিনতে পারলাম এবং তাদের সাথে আমি সঙ্গ দেওয়া শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আমার সামনে যারা আমার বন্ধু হয় সবাই তাকওয়াশীল, যারা আমার সঙ্গী সাথী এরা সবাই ইমানদার। ইমানদার ছাড়া আর কেউ আমার বন্ধু এখন আর নাই। সুবহানাল্লাহ। এজন্য এখন আমি যে ইবাদত করি, এই ইবাদতে আমি মজা পাই, আমি স্বাদ পাই। 3 নাম্বার হচ্ছে তারাকতু হালাওয়াতাদ দুনিয়া, দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই আরাম আয়েশ, দুনিয়ার এই মিষ্টান্ন, দুনিয়ার এই সৌন্দর্য, এগুলি আমি যখন পরিত্যাগ করলাম পরকালের জন্য, পরিত্যাগ করলাম আমি পরকালের আশায়, দুনিয়ার এই আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে যখন আমি পরিত্যাগ করলাম, হাত্তা ওয়াজাদতু হালাওয়াতাল আখিরাহ, তখন আমি আখিরাতের প্রত্যেকটা কাজ করে আমি এই কাজের, এই আমলের স্বাদ গ্রহণ করা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। 3টা বিষয় পরিত্যাগ করার কারণে আমি এবার ঈমানের স্বাদ পেতে লাগলাম। আমি আমার প্রত্যেকটা আল্লাহর হুকুম অত্যন্ত মজার সাথে পালন করতে লাগলাম। এবার আমি তৃপ্তি পাই, মজা পাই। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যেই ব্যক্তির মধ্যে 3টা গুণ আছে সে ঈমানের স্বাদ পেয়েছে। আর এই গুণগুলি যদি না থাকে তাহলে সে এখনো ঈমানের স্বাদ পায়নি। ঈমানের স্বাদ মানে নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজ পড়তেও কষ্ট লাগে, এখনো কষ্ট লাগে। নামাজ পড়ি ঠিকই, কিন্তু কোনো রকমের পড়ি, ভালো লাগে না, কষ্ট হয়, তারপরেও উঠে এসে নামাজ পড়ি। নামাজ সালাত আমাকে ঘুম থেকে জাগিয়ে দেয় না, আমাকে কষ্ট করে জাগতে হয়। এই সালাত আমাকে মজা দেয় না, আমাকে কষ্ট করে বাধ্য হয়ে পড়তে হয়। এরকম অবস্থা যদি হয়, আমি ইবাদতের মজা যদি না পাই, স্বাদ যদি না পাই, তাহলে এখনো আমার ঈমানের ভিতরে ত্রুটি আছে। ঈমানের প্রকৃত গুণ বৈশিষ্ট্য আমি এখনো অর্জন করতে পারি নাই। এজন্য ঈমানের গুণ অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। বিশ্বনবী বলছেন, যার মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে, 3টা গুণ আছে। সহিহ বুখারীর ঈমান পর্বের হাদিস 21 নম্বর হাদিস, সহিহ বুখারীর। ইমাম মুসলিম হাদিসটিকে ঈমান পর্বে বর্ণনা করেছেন। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে 3টা বৈশিষ্ট্য আছে সে ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ পাবেই পাবে, ঈমানের মজা পাবেই পাবে। এই মজা ওই ঢাকার আলাউদ্দিনের চমচমের চাইতেও বেশি মজা। সর্বশ্রেষ্ঠ এই মানে বাংলাদেশের সবচেয়ে মজাদার যে খাদ্য, মজাদার যে মিষ্টান্ন, মজাদার যে খাদ্য সামগ্রী রয়েছে, তার চাইতে ওটা খেয়ে মানুষ যখন মজা পায়, আল্লাহর নবী বলছেন এর চাইতে মজা পাবে মানুষ ইবাদতের মধ্যে। কখন? যখন সেই ঈমানের এই গুণগুলি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ।
মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হবে, বেশি প্রিয় হবে। দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি প্রিয় যখন আল্লাহকে, আল্লাহর রাসূলকে গণ্য করতে পারবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। তোমাদেরকেও ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার পিতামাতা, সন্তান, সন্ততি, এমনকি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আমি নবী আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ তোমাদেরকেও ঈমানদার হতে পারবে না। অতএব যে ব্যক্তি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসার মাধ্যম হিসাবে গ্রহণ করতে পেরেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার কাছে সবচেয়ে বেশি মহব্বতের, অর্থাৎ আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের বিধান তার কাছে বেশি মহব্বতের, বেশি প্রিয়, এটা যখন সে গণ্য করতে পেরেছে, আল্লাহর নির্দেশ, আল্লাহ রাসূলের নির্দেশ পালন করার জন্য দুনিয়ার সবকিছু সে পরিত্যাগ করতে পেরেছে, তখন সে ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ এবং আল্লাহ রাসূল আমার কাছে সবচেয়ে বেশি বড় হবে সবকিছুর চেয়ে। এটা হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। দুই নম্বর হচ্ছে মান কানা ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লাল্লাহু আযজা ওয়া জাল। যে ব্যক্তি তার কোনো ঈমানদার ব্যক্তিকে, ঈমানদার ভাইকে বন্ধু হিসাবে গ্রহণ করলো কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো আর আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা করলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেই তার ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী এই হাদিসে বলছেন, দ্বিতীয় নাম্বার ঈমানদারদের দ্বিতীয় গুণ হচ্ছে সে কোনো ব্যক্তিকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য, অর্থাৎ যার ঈমান আছে ঈমানের কারণে তাকে ভালোবাসে, আবার যার ঈমান নেই ঈমানের কারণেই তাকে পরিত্যাগ করে। সে নামাজ পড়ে না, সালাত আদায় করে না, তাই তাকে পরিত্যাগ করে। সে সুদের সাথে জড়িত, তাই তাকে পরিত্যাগ করে। সে ঘুষের সাথে জড়িত, তাই তাকে পরিত্যাগ করে। সে পাপের সাথে জড়িত, তাই তাকে পরিত্যাগ করে। সে নেশার সাথে জড়িত, তাই তাকে পরিত্যাগ করে। সে যদি ফিরে আসে, তওবা করে, সমস্ত পাপ ছেড়ে দেয়, তাহলে তাকে আবার বরণ করে নেবে। তাহলে কাউকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য। দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর হচ্ছে সে কুফরে ফিরে যাওয়াকে এতই অপছন্দ করে, সে পাপ করতে এতই অপছন্দ করে। সে এখন ইমানদার, সে এখন ইমানদার, সে এখন আর পাপ করে তো নাই, পাপটাকে এতই ঘৃণা করে, পাপ করাটাকে এতই ঘৃণা করে, বাদাইদ আন কদাহুল্লাহ আই আই ইয়াউদা ফিল আনকাদাহু ফিন নার। যেমন ভাবে কোনো মানুষ আগুনে প্রবেশ করাকে অপছন্দ করে, সে পাপ করতে এতই অপছন্দ করে। সুবহানাল্লাহ। সে এখন ঈমানদার, সে শুধু পুণ্য ছাড়া আর পাপ তো করে না, করেই না। পাপটাকে এতই ঘৃণা করে, কুফরটাকে এতই ঘৃণা করে, শিরকটাকে এতই ঘৃণা করে, বিদআতটাকে এতই ঘৃণা করে, হারামটাকে এতই ঘৃণা করে। যেমন ভাবে মানুষ আগুনে প্রবেশকে কষ্টকর মনে করে, ঘৃণা করে। আগুনে কেউ যেতে চায়, প্রবেশ করতে চায়। আগুনকে কেউ কি পছন্দ করে? কেউ কি মনে করবে এই কথা যে আমি আগুনের মধ্যে প্রবেশ করব, আগুনের মধ্যে অবস্থান করবো? এটা কেউ চায়? বরং আগুন এতই জঘন্য, এতই খারাপ, এতই নিকৃষ্ট। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিল্ডিং এ যখন আগুন ধরে যায়, আগুন লেগে যায়, ওই বিল্ডিং এ যারা অবস্থান করে তারা ওই 4 তলা 5 তলা 10 তলার উপর থেকে নিচে লাফিয়ে পড়ে, তারপরে আগুনের ভিতরে থাকতে চায় না। সে জানেন আমি লাফিয়ে পড়লে নিশ্চিত আমার মৃত্যু, আমি লাফিয়ে পড়লে আমি বাঁচবো না। তারপরেও আগুনে পুড়ে মরাটাকে সে পছন্দ করে না, আগুনে পুড়ে মরাটাকে বেশি কষ্টকর মনে করে। লাফিয়ে পড়ে মৃত্যুটা হয়ে যায় এটা সে চায়, কিন্তু আগুনে পুড়ে মরতে সে চায় না, কারণ আগুনে পুড়ে মরা অনেক বেশি কঠিন। তাকে পুড়ে আস্তে আস্তে অত্যন্ত কষ্টকর ভাবে মরতে হয়, এই আস্তে আস্তে মরতে সে চায় না। একবারে লাফিয়ে হাত পা ভেঙে পড়ে থাকবে, এটা চায়, এটা চায়, কিন্তু ওটা চায় না। এই জন্য দেখেছি যে 10 তলার উপর থেকে লাফিয়ে পড়ে নিচে মারা গেছে,
কিন্তু আগুনে পড়তে সে চায় নাই, কারণ আগুনে তো কঠিন। এর চাইতে বেশি কঠিন ইমানদারদের জন্য পাপ করা। এই গুণ যখন অর্জন করবে কোনো ব্যক্তি, সে তখন ইমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমানদারদের এই বৈশিষ্ট্য, এই গুণগুলি যদি অর্জন আমরা করতে পারি, তাহলে আমরা ইমানের স্বাদ পাবো। কিন্তু ইমানের এই গুণ তো, তিনটা গুণ তো দূরের কথা, প্রথম গুণের তো ধারের কাছেও আমরা নাই, বাকি গুণ তো অনেক পরের কথা। তাহলে ফজরের জামাতে আমাদের দেখা যাবে কিভাবে? অতএব সর্বশেষ আপনাদের কাছে আহ্বান, আমরা পাপের সাথে জড়িত হওয়ার মূল একটি অন্যতম কারণ হচ্ছে দুনিয়ার প্রলোভনে ভুলে আমরা